বিএনপির থেকে ঢাকার নির্দিষ্ট কিছু আসন চায় যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতারা অনেকেই নিজেদের আসন ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে উঠে আসছে বেশ কিছু পরিচিত নাম। জানা গেছে বিএনপি ইতোমধ্যেই তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সক্রিয় যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে। সূত্র জানায় শরিকদের মধ্যে কর্নেল অলি আহমেদ চট্টগ্রাম 14, আন্দালিব রহমান পার্থ ঢাকা 17, নুরুল হক নূর পটুয়াখালী 3, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক ঢাকা 8, ববি হাজ্জাজ ঢাকা 13 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও দেশের নানা প্রান্তে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিকরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় জোট শরিকদের মধ্যে একটি ধারণা কাজ করছে যে বিএনপি সমর্থন দিলে তাদের বিজয় প্রায় নিশ্চিত। এ কারণেই ছোট দলগুলোর নেতারা নিজেদের পছন্দের আসন থেকে মনোনয়ন নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির হাইকমান্ডের উপর। দলগুলো আশা করছে নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তাদের প্রতিশ্রুত আসনগুলো পূরণ করা হবে। এই কৌশলটা কতটা ফলপ্রসূ হয় এবং বিএনপি তার মিত্রদের জন্য কতগুলো আসন ছেড়ে দেয় তা সময়ই বলে দেবে। যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়া এবং নির্বাচনের পর সবাইকে নিয়ে সরকার গঠন করার যে প্রতিশ্রুতি বিএনপির রয়েছে সেটা তারা পূরণ করবে বলেই আশা প্রকাশ করেন একাধিক দলের নেতা।